ঈদ মোবারক, একটা বিশাল ঈদ মোবারক আসার একটা আশঙ্কা দেখছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আই ওয়ান্ট ইট রিয়েলি, কারণ আমি দেখতে চাই তোমরা যা করতেছো আমাদের ওই শহরটারে ৮০ বছর লাগবে শুধু আবার এটা তৈরি করতে। চিন্তা করেন দর্শক, এই মুহূর্তে বীর ইসাল যুদ্ধের ফাঁকে একটা জিনিস আমরা একটু পিছিয়ে গিয়েছিলাম। ইরান এবং ইসাল যুদ্ধের যেই মানে লাস্ট আপডেটগুলো ছিল, তলে তলে ইসাল এবং ইরানের মধ্যে এখনও প্রক্সি যুদ্ধ চলছে। কারণ ইরানি অলিগার্সরা, হিজুরাকে ইরানের অলিগার্স, ইয়েমেনকে ইরানের অলিগার্স, ইরাককে ওইখানে যে টিমগুলো কাজ করে এরা সবাই কিন্তু ইরানের অলিগার্স। মানে ওই সকল দেশে ইরান তাদের নিজস্ব বাহিনী চালায়, লাইক আমেরিকা যেমন মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে নিজেদের সামরিক ঘাঁটি টাটি রাখে, বাট ইরান টেকনিক্যালি হাঁটে যেন তাদেরকে ধরা না যায়। যাই হোক, গতকালকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির এক ঘোষণায় আবারও মনে করলেন যে ইসরায়েলের হালকা ঘুম নষ্ট হওয়ারই কারণ। আপনার বলা হচ্ছে যে বিশ্বের উদ্যোগকে তিনি আরও বাড়িয়ে দিয়েছেন, যে দেশটির পারমাণবিক যে উচ্চাকাঙ্ক্ষা বা পারমাণবিক যে ঘোষণা, ইরান বাহিরে বলে আমরা ট্রাই করতেছি এনার্জি, কিন্তু ভেতরে ভেতরে জিনিস বানাইছে। আমার কথা না, আমেরিকার কথা, যে কি বানাইছে সেটা আমরা শিওর না, বাট বানাইছে। কারণ ইরান এমন জায়গায় আপনার এই কাজগুলো করে যেগুলোকে দেখার সুযোগ নাই। ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার মাঝে যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের পরবর্তী সময়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাহলে বা কোনো রকম আক্রমণ করা হয়, ইরানের পারমাণবিক বোমা বানানো ছাড়া কোনো উপায় নেই। আর এই বোমা ইসরায়েলের বিরুদ্ধেই ব্যবহার করবে। কথাটা বুঝছেন? একটা ফেস দিছে, চিকন কথা আছে এই জায়গাটা, কোনটা আচ্ছা এটা বুঝামো। দেশটির পারমাণবিক মতবাদে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে আপনার ইরান। বলছে যদি ইরানের অস্তিত্ব ইসরায়েলের দ্বারা হুমকির মুখে পড়ে, তাহলে ইরান পারমাণবিক মতবাদে পরিবর্তন আনবে। আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু যদি ক্রমাগত ইরানকে চাপের মুখে ফেলা হয়, তাহলে আমাদের সামরিক মতবাদ পরিবর্তন করে আমরা সেখানে পরিবর্তন আনবো, আমরা পারমাণবিক বোমার দিকেই আগাবো। এখন আসেন ঘটনাটা কোন জায়গায়, চিকন কথাটা বলি। এতদিন যাবত ইরান আন্তর্জাতিক যে পরমাণু শক্তি সংস্থা আছে তাদেরকে বুঝে আসতেছি কি, যে দেখো আমরা জাস্ট হচ্ছি বাবা আমাদের এই যে এনার্জি বা বিভিন্ন সেক্টরে আমরা এই সৌর পাওয়ারটাকে বা পারমাণবিক শক্তি যেটা এটা ইউজ করি, আমরা বোমা বানানোর কাজে ইউজ করি না। হ্যাঁ, কিন্তু এখন যেই শব্দটা সামনে আসছে ইরানের, এই প্রথমবারের মতন এমন কথা যখন বলছে, এর কয়েকদিন আগেই ইসাল দেখছেন যে বারবার বলছে যে ইরানের কাছে পারমাণবিক বোমা আছে। আমেরিকাও কিন্তু একই কথা বলে, কিন্তু প্রমাণ পাচ্ছে না কোথায় আছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছিল ইরান আপনার এটা তৈরির কাছাকাছি চলে গেছে, যে পরিমাণ ইউরেনিয়াম মানে কী বলো যে সেভ করা দরকার বা পরিমাণটা দরকার, এটা থেকে কাছাকাছি আছে ইরান। আবার বলতেছে বানাইলেও বানাই ফেলতে পারে। এখন হঠাৎ করে ইরান যখন এই কথা বলছে, তখনই সবার ঘুম ভাঙছে। কোনটা ঘটনা তো ঘটাইলেছে, আওয়াজটা পরে দিছে। এটাই তো মানে বড় খেলোয়াড়রা এরকমই খেলে। ইরান তাদের যেই কর্মকাণ্ডগুলো চালায় আইআরজিসির, এগুলা ধরেন 2 সেট 10টা পাহাড়ের চিপায়, সেই পাহাড় থেকে কয়েকশো গভীর মানে নিচে, লাইক বাংকার, আমাদের বীররা যেমন বাংকার করে এখন টিকা রয়েছে, তো ওই রকমই কিন্তু, যেগুলোতে পৃথিবীর কোনো কিছুই এটারে স্ক্যান করার সুযোগ নাই। আর এগুলার কারণে পশ্চিমাদের ভয় ইরানের কাছে পারমাণবিক সক্ষমতা আছে। আর এখন যখন ইরান এই ঘোষণা দিয়েছে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বক্তব্য আসছে, তাদের ধারণাই সঠিক, ইরান পরমাণু বোমা আছে, তাদের এখন নিরাপত্তা দরকার, বা সামহাও ইরানকে এখন আটকানো দরকার। তার কত নিষেধাজ্ঞা দিব? ইরান কিন্তু যেই ঘোষণা দিছে, অ্যান্ড আই ওয়ান্ট ইট, এটা করা উচিত। ছোটোখাটো একটা এরকম টেনিস বলের মতন অন্তত ওইদিকে একটু ব্যাট করে ফালানো উচিত নাকি? ভালো থাকুন, আসসালামু আলাইকুম।